আজ আবারও চট্টগ্রামে বন্দর চেয়ারম্যানের প্রত্যাহার সহ 4 দফা দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘটে শ্রমিক কর্মচারীরা। বন্দর রক্ষা পরিষদের ডাকে সকাল 8টা থেকে শুরু হয় এ ধর্মঘট। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুল হক। মাসুদ, ধর্মঘটের কারণে বন্দরে কি প্রভাব পড়েছে এবং সেখানকার সবশেষ পরিস্থিতির তথ্য জানাবেন। এই মুহূর্তে রয়েছে আমি চট্টগ্রাম বন্দর ভবনে। একটু পরে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তিনি এখন ব্রিফিং করবেন সর্বশেষ অবস্থা নিয়ে। আপনারা জানেন আজকে সকাল 8টার পর থেকে দেশের অর্থনীতি যে সমৃদ্ধির স্বর্ণদ্বার চট্টগ্রাম বন্দর, সেখানে সকল ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে, পণ্য খালাস বন্ধ রয়েছে, এমনকি বহির্নগরে কিন্তু সকল ধরনের কাজকর্ম বন্ধ। এর ফলে পুরো দেশে যে আমদানি রপ্তানি বাণিজ্যে আপনার নেমে এসেছে স্থবিরতা। এবং আপনারা জানেন গেল সপ্তাহে কিন্তু 6 দিন চট্টগ্রাম বন্দরে কিন্তু কর্মবিরতি পালন করে যারা আন্দোলনকারীরা। এর ফলে কিন্তু পুরো দেশের যে অর্থনীতির যে অবস্থা সেটি একেবারে বাজে একটা অবস্থায় হয়। তো এরপর কিন্তু গত বৃহস্পতিবার নৌ পরিবহন উপদেষ্টার আশ্বাসে তারা শুক্রবার এবং শনিবার তারা 2 দিন তারা কর্মবিরতি প্রত্যাহার করে। এরপর পরে কিন্তু বন্দরের কিছুটা পণ্য খালাস উন্নতি হলো, কিন্তু আজকের পর থেকে আবার অবস্থা আগের মতোই হয়েছে। অর্থাৎ বন্দরে কোনো ধরনের পণ্য খালাস হচ্ছে না, বন্দর থেকে কোনো ধরনের পণ্য বা কোনো ধরনের পণ্যবাহী কোনো লরি বা ট্রাক বের হচ্ছে না। এর ফলে সবচেয়ে বেশি সমস্যার মধ্যে পড়েছেন উৎপাদনমুখী শিল্পে ও কারখানাগুলো। সেইখানে কিন্তু উৎপাদন ব্যাহত হচ্ছে। একই সাথে যারা রপ্তানিকারক অর্থাৎ পোশাক কারখানা মালিকরা, তারা তাদের যে অর্ডার রয়েছে বিভিন্ন দেশে প্রায় 8,000-এর মতো কন্টেনার, সেগুলো আটকে পড়েছে চট্টগ্রাম বন্দরে, যেগুলো যাওয়ার কথা ছিল বিশ্বের বিভিন্ন দেশে। আমরা সর্বশেষ যেটা জানতে পেরেছি এই মুহূর্তে চট্টগ্রাম বন্দরে প্রায় শতাধিকের অধিক জাহাজ অপেক্ষা করছে বিভিন্ন পণ্য নিয়ে। সেখানে অনেক জাহাজে খাদ্যপণ্য রয়েছে। আপনারা জানেন আর কয়েকদিন পরেই পবিত্র রমজান মাস শুরু হবে এবং এরই মধ্যে যে ভোগ্যপণ্য খালাস না হয়, সেই ক্ষেত্রে রমজানের মধ্যে ভোগ্যপণ্যের দাম কিন্তু বাড়তে হতে পারে এবং এর ফলে বাজারও কিন্তু অস্বাভাবিক দাম হওয়ার একটা আশঙ্কা রয়েছে। তো যেমনটি বলছিলাম একটু পরেই চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তিনি এখানে ব্রিফিং করবেন। সে সময় হয়তো আমরা আপনাকে আর আপডেট খবর জানাতে পারবো। এই ছিল আমার কাছে চট্টগ্রাম বন্দর থেকে খবর। মাসুদ, ধন্যবাদ আপনাকে।